যোগাযোগ এখন আর নেই, সেই মানুষটা আর এখন কথা বলে না, তোমার সাথে দেখা করতে আসে না, তোমার কোনো কল কোনো মেসেজের উত্তর দেয় না। কিন্তু তাও তুমি কি করে এটা বুঝতে পারবে যে সেই মানুষটা এখনো তোমাকে ভালোবাসে, তার মনের মধ্যে এখনো তোমাকে নিয়ে ভালোবাসা অবশিষ্ট রয়েছে? চলো, ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা পুরো দেখো। স্টার্ট করছি। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, মজা লেগেছে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এইটুকুনই রিকোয়েস্ট। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমি ভিডিওর মধ্যে কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর পারফিউমের ট্যাগ দিই, যেগুলো খুব সিলেক্টেড আইটেমগুলোকে ট্যাগ করি। সেই বিষয়গুলো তুমি যদি একবার লক্ষ্য করে দেখো, নিজের স্কিন আর নিজের পার্সোনালিটিকে অনেকটা এনহ্যান্স তুমি করতে পারবে এই ভিডিও ট্যাগগুলির একবার যদি ক্লিক করে দেখো। তো চলো স্টার্ট করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, একটা বিষয় একটু মনে করে দেখো, যখন তোমার সেই মানুষটার সাথে সম্পর্ক ছিল, তখন যখন তোমাদের দেখা হতো বা সেই মানুষটা তোমার কাছে আসতো, সেই মানুষটার মধ্যে কি তুমি নার্ভাসনেস দেখতে পেতে? যে সেই মানুষটা তোমার কাছে আসলেই বাক্য হারিয়ে ফেলছে, কথা বলতে পারছে না, বা কথা বলতে গেলেই একটু আমতা আমতা করছে, একটু ভেবাচেকা খেয়ে যাচ্ছে, বা একটু ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, বা একটু লাজুক প্রকৃতির হয়ে যাচ্ছে? যদি এমনটা হয়ে থাকতো যে সেই মানুষটা যখন তোমার সাথে সম্পর্কে ছিল, তখন ও কাছে আসলেই এইরকম ফিল করতো, সে তাকে দেখলেই বুঝতে পারতে বা তার মুখ দেখলে তুমি এটা লক্ষ্য করতে পারতে, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এখনো সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে। কারণ এই ভালোবাসার জন্যই কিন্তু সেই মানুষটা যখন তোমার কাছে আসতো তখন তার ওই রকম ফিলিং হতো। বুঝতে পারছো? সেকেন্ড পয়েন্ট, যেই মানুষটা তোমাকে ভালোবাসতো এখনো সে ভালোবাসে, এটা বোঝার আরও একটা উপাদান আমি বলে দিই। সেটা হলো, যখন সেই মানুষটা তোমার সাথে থাকতো সেই সময়কালে সে তোমার বন্ধুদেরকে ঈর্ষা করতো বা তোমার বন্ধুদেরকে হিংসা করতো। তোমার বন্ধুরা তোমার কাছে বেশি আসলে সে রেগে যেত, তোমার বন্ধুরা তোমার সাথে বেশি সময় কাটালে সে রেগে যেত, সে কথা বলতে চেত না, বা সে রাগ দেখাতো, সে অভিমান দেখাতো, সে ভালোবাসার কথা বারবার বলতো, সে তোমার পর ভীষণ পরিমাণ রাগ করতো বা তোমাকে খারাপ কথাও শুনিয়ে দিত। এমনটা হতো যখন সেই মানুষটার সম্পর্কে ছিল। কারণ কি, সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ভীষণ পরিমাণ ভালোবাসা, আর এই ভালোবাসার কারণে সেই মানুষটা তোমার সাথে আর কাউকে সহ্যই করতে পারতো না। আর এই সহ্য করতে না পারার কারণে তোমার সাথে তার বারবার ঝগড়া হতো, বারবার অশান্তি হতো। সেই মানুষটা তোমার সাথে বারবার খুঁটিনাটি বিষয়ে ঝামেলা বাঁধিয়ে দিত, কারণ সেই মানুষটার কোনো রকমভাবে পছন্দই হতো না যে তুমি অন্য কারোর সাথে সম্পর্কে থাকো বা অন্য কারোর সাথে তুমি কথাবার্তা বলো বা একসাথে বেশি সময় কাটাও। সে শুধুমাত্র তোমাকে নিয়ে আলাদাভাবে থাকতে চেত। তোমার কোনো মেয়ে বন্ধু হোক বা ছেলে বন্ধু হোক, যাই হোক, জেন্ডার হোক, অপোজিট জেন্ডার হোক, কাউকেই সে সহ্য করতে পারতো না তোমার সাথে। কারণ সেই মানুষটা এটাই শুধু চেত যে তুমি থাকো তার লাইফে, আর তার উপস্থিতিটাই শুধুমাত্র তোমার লাইফে থাকো, আর কেউ যাতে তোমাদের মাঝে না থাকে। এটা কিন্তু শুধুমাত্র ভালোবাসার কারণেই হয়। থার্ড পয়েন্ট এটাই যে এটা লক্ষ্য করে দেখো যে যখন সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে ছিল, সে শুধুমাত্র তোমার সাথে সব থেকে বেশিটা সময় কাটানোর চেষ্টা করত। তোমার সাথে সে বেশিটা সময় কাটাবে বলে নানান রকমের অজুহাত দেখাতো, নানান রকমের মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বেশি বলতো। যেই বিষয়টার কোনো দরকারই নেই সেই বিষয়টা নিয়েও নানান রকমের কথা তোমার সাথে বলতো, যাতে তোমার সাথে বেশিটা সময় কাটানো যায়, বেশিটা সময় তোমাকে এঙ্গেজ রাখা যায়,
বেশিটা সময় যাতে তুমি তার সাথে থাকো, তোমাকে সে বেশিক্ষণ দেখতে পারে, বেশিক্ষণ তোমার হাত ধরে ঘুরতে পারে, বেশিক্ষণ তোমার সান্নিধ্য পেতে পারে। যদি এমনটা হতো যে সেই মানুষটা যে তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসতো এক সময়, সে তোমার সাথে বেশি টাইম কাটানোর জন্য সে নানান রকমের বাহানা খুঁজতো, তাহলে সে কিন্তু এখনো তোমাকে ভালোবাসে। কারণ যে ভালোবাসবে না সে তোমাকে অত সময় দেবেই না। সেই মানুষটা সব সময় এটাই চেষ্টা করবে যে তোমাকে কতটা তাড়াতাড়ি সে কাটিয়ে দিতে পারে, যাতে সে অন্য কাউকে টাইম দিতে পারে, অন্য কাউকে সে নিজের সময়টা দিতে পারে। যেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে, তোমার সাথে কাটানোর চেষ্টা করছে, সেই মানুষটা কিন্তু তোমাকেই সব থেকে বেশি ভালোবাসে। তার জীবনে কিন্তু আর কেউ নেই। এখনো যে তোমার সাথে যোগাযোগ তার নেই, সে কিন্তু তোমাকে দেখে, তোমার কথা মনে করে, তোমাকে মিস করে, কিন্তু তোমার সাথে কথা বলে না। কারণ ওই একটাই কারণ, হয়তো ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল, সে বারবার বলার পরেও তুমি কারোর সাথে না কারোর সাথে ঘুরতে, সেটা পছন্দ করেনি, তাই নিজেই সরে গেছে। বোঝা গেল? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, যেই মানুষটা একসময় ভালোবেসেছিল, সেই মানুষটা কোনো না কোনো সময় এটা করেইছিল। এটা আমি বলতে পারি। বিষয়টা কিছুটা এরকম, দেখো, যেই মানুষটা এটা সবসময় বলতো তোমার যেটা পছন্দ সেটাই ওর পছন্দ, তোমার যেটা ভালো লাগে সেটাই ওর ভালো লাগে, তুমি যেই জিনিসটা করতে ভালোবাসো সেটা ও করতে ভালোবাসে। তোমার হয়তো একটা টিভি শো দেখতে ভালো লাগতো, সে কিছু না বুঝলেও ওই টিভি শোটা দেখতে ভালোবাসতো। বা তোমার হয়তো ক্রিকেট খেলা ভালো লাগতো, এবার ও ক্রিকেট খেলা হয়তো বোঝোই না, কিন্তু তোমার যেহেতু ভালো লাগে তাই ওরও ভালো লাগতো, ও তোমার সাথে বসে এনজয় করতো। সে কিন্তু কাউকে হয়তো চেনেই না, ফুটবলের কোনো প্লেয়ারকেই চেনে না, কিন্তু তুমি যেহেতু দেখছো, তোমার যেহেতু পছন্দ, তাই তারও পছন্দ, তারও ভালো লাগতো। তোমার সেই মানুষগুলির কথা তুমি বলতে, সে কিন্তু মন দিয়ে শুনতো, সেইগুলোকে নিয়ে আবার সে উত্তরও দিত। কেন দিত? তার কাছে কিন্তু সেটা অপ্রাসঙ্গিক, তার কাছে কিন্তু এটার কোনো দাম নেই। তোমার কাছে যতটা দাম, ধরো আমার ড্রাগন বল জি ভীষণ পছন্দ, এবার আমি যদি আমার প্রিয় মানুষকে গিয়ে ড্রাগন বল জির কথা বলি, সে কিন্তু বুঝবে না, বুঝবে, কারণ ও কোনোদিন হয়তো দেখেইনি। গোকুকে চিনবে? কেউ চিনবে না, হয়তো তোমরা অনেকেই চেনো না, ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে কেউ বলতে যাই, তোমরা আমার সেই গল্প কেউ শুনতে চাইবে না, কারণ তোমরা ভালোবাসার গল্প শুনতে এসছো এখানে। কিন্তু আমি যদি আমার প্রিয়জনকে গিয়ে বলি যে গোকু জানো তো এরকম এরকম ভাবে লড়তে যায়, সে কিন্তু না বুঝলেও সেটা শুনবে বসে, কারণ ও আমাকে ভালোবাসে। আর ভালোবাসার কারণেই কিন্তু ওর কাছে ওটা অপ্রাসঙ্গিক বিষয় হলেও তার কাছে এটা শুনতে মজার লাগে। বুঝতে পারলে? ঠিক তার কাছেও কিন্তু ওই রকমই ব্যাপার। তার কাছে তোমার সেই পছন্দের মানুষটির বিষয়টা অপ্রাসঙ্গিক হলেও সেইটা কিন্তু সে প্রাসঙ্গিক বানিয়ে নেয়। যদি এটা সে করতো, তাহলে এখনো সেই মানুষটা তোমাকে ভালোবাসে। বোঝা গেল? লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, সেই মানুষটা কিন্তু তোমার ছোঁয়া পেতে চাইবে, সব সময় তোমার ছোঁয়া সে পেতে চাইবে। এবার ছোঁয়া পাওয়া মানে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপ নয়, ছোঁয়া পাওয়া মানে কিন্তু মানে কোনো ঘনিষ্ঠ মুহূর্ত নয়, কিস নয়, হাগ নয়। ছোঁয়া পাওয়া মানে তোমার হাত ধরাটুকুনিও হতে পারে, ঠিক আছে? সে তোমার হাতটুকু ধরার জন্য কিন্তু এক শহর থেকে আর এক শহরেও ছুটে আসতে পারে, ঠিক আছে? শুধুমাত্র তোমার হাতটুকু ধরার জন্য, সে তোমার সাথে একটু সময় কাটানোর জন্য, সে একটু ভালোবাসার জন্য আসতো। যদি এমনটা হয় যে সেই মানুষটা তোমার হাত ধরে বসার জন্য বা তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অনেক দূর থেকেও চলে আসতো, এসে তোমার সাথে থাকতো, সময় কাটাতো, তোমাকে ভালোবাসতো, তাহলে কিন্তু সেই মানুষটা এখনো এই সময়েতে দাঁড়িয়েও তোমাকে ভালোবাসে। কারণ ওর কাছে যখন ওই সময়টা মূল্যবান ছিল, যখন সে অনেক দূর থেকে হলেও তোমার সাথে দেখা করতে আসতো, সে ব্যস্ততার মধ্যে থেকেও তোমার সাথে টাইম স্পেন্ড করতো বসে, তাহলে তার কাছে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলে। আর সেটা তুমি হয়তো খুব সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য নষ্ট করে ফেলেছো। হয়তো সে হাত ধরতে চেয়েছিল বা তোমার কাঁধে হাত রাখতে চেয়েছিল,
সেই বিষয়টাকে তুমি অন্য দিক থেকে নিয়ে নিয়েছো। তুমি ভেবেছো তুমি শুধু শরীর চাও, এই চাও, সেই চাও, নানা রকম বলে ফেলেছো। সে রেগে গিয়ে চলে গেছে, কিন্তু এখনো সেই মানুষটা তোমাকে ভালোবাসে। বুঝতে পারলে? তাই এই পয়েন্টগুলো যদি তোমার সাথে মিলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তখন এগুলো করতো, তাহলে তার কাছে এখনই ছুটে যাও, ক্ষমা চাও, ভালোবাসার জন্য আর্তনাদ করো, ফিরে আসবে সে। এখনো সময় আছে, সুযোগ আছে, হাতছাড়া করো না। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেওয়া ট্যাগগুলোকে অবশ্যই দেখার চেষ্টা করো। আর যদি এই ভিডিওটা তুমি লাভ অ্যাডভাইস বাংলা থেকে দেখছো, তাহলে রিজু আচার্যি চ্যানেলে চলে যাও, যে কোনো একটা ভিডিও খুলে দেখো। ওখানে তোমাদের জন্য কিছু পারফিউম দেওয়া আছে, কিছু মেকআপ প্রোডাক্ট দেওয়া আছে, সেগুলো ব্যবহার করলে তোমাদের পার্সোনালিটি ডেভেলপ হবে। তোমাদের প্রিয়জনের কাছে সেইগুলো কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই প্লিজ এগুলো দেখার চেষ্টা করো, এগুলো তোমাদের জন্যই দেওয়া। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। চলি আজ, টাটা।